5 মাসে প্রেগনেন্ট অবস্থায় রাত 10টার সময় আমার স্বামী আমাকে বাসা থেকে বের করে দিল, শুধু আমার শাশুড়ির কথা শুনে। অতিরিক্ত মা ভক্ত ছেলেকে আমি বিয়ে করেছিলাম। দেখতে যে আমার শাশুড়ি তার ছেলের বউ করে আমাকে বাসায় আনে। বিয়ের দিন আমার স্বামী আমাকে বলে, তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমার মার উপর দিয়ে তুমি কখনোই কথা বলতে পারবে না। আমার মা যদি কখনো এটা মনে হয় যে আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না, তাহলে আমি একটাবারও ভাববো না তোমাকে ছেড়ে দিতে। আমার মার কথাই শেষ কথা, তুমি এখানে কোনো দিন তোমার অধিকার খাটাতে যাবে না। এটা মনে করবে না যে এটা তোমার সংসার, আজ থেকে তোমার সব কিছু। এটা কখনোই ভাববে না। এই কথাগুলো শুনে আমার স্বামী, আমি মাথা নিচু করেছিলাম। তখনই আমার বুঝতে বাকি ছিল না যে ছেলে প্রথম দিনই বউকে এগুলো বলতে পারে সে তার মাকে কতটা ভালোবাসে। আমি সবসময় সতর্কভাবে থাকতাম। আমার শাশুড়ি 10টা কথা বলে আমি একটা উত্তর দিতাম, এজন্য দিতাম যেন আমার কোনো ভুল না ধরতে পারে। আমি বাসার সব কাজকাম খুব পরিপাটি করে করতাম, তবু আমার শাশুড়ি একটা না একটা ভুল ধরতেন। আজ লবণ হয়নি, কাল ঝাল বেশি হয়েছে, আজ কাজকাম করতে দেরি হয়ে গিয়েছে, আরও তাড়াতাড়ি করা উচিত ছিল, আরও ইত্যাদি ইত্যাদি। আমার স্বামী অফিস থেকে বাসায় ফিরলেই আগে আমার শাশুড়ি রুমে ঢুকতেন। আর আমার শাশুড়ি আমার স্বামী আসার আগে তারও অনেক অসুস্থতা বেড়ে যেত। এই মাথা ব্যথা, মাজা ব্যথা, পা ব্যথা, কতবার যে তার পা টিকতে হতো তা তো বলার কথাই রাখে না। অথচ আমার শাশুড়িকে আমি সারাদিন দেখতাম ইস্তার জলসার জি বাংলা নিয়েই পড়ে থাকতে। এই 2টা চ্যানেলের নাটক সারাদিন দেখতেন, আর নামাজ কালাম ওইটা তো পরের কথা। তবে আমার স্বামী আসার সঙ্গে সঙ্গে উনি অসুস্থ হয়ে যেতেন। একটা না একটা অভিযোগ করতেই না আমার স্বামীর কাছে। এজন্য আমার স্বামীর মনে আমি আর কোনো দিনই জায়গা করতে পারিনি। আমার স্বামীর সঙ্গে এত বছর, 2 বছর 2.5 বছর সম্পর্কে শুধু এতটুকু আমার সম্পর্ক ছিল, আমরা এক বেডে ঘুমাতাম। এটাই ছিল সম্পর্ক, তাছাড়া বেদিত আর কিছুই না। আমার স্বামী, আমার শাশুড়ি আমার স্বামীর কাছে কত যে আফসোস করতেন আমাকে নিয়ে, তার মনের মতো হয়নি। আমি পেটটা ভরে সারাদিন শেষে ভাতটাও আমাকে খেতে দিতেন না। আমি নাকি মোটা হয়ে যাচ্ছি, মোটা হলে এখনকার মেয়েদের ভালো দেখা যায় না। বলেন তো, আমি সারাদিন কাজকাম শেষ করে ভাতটাও যদি পেট ভরে না খাই তাহলে আমি কি খাবো? আর আমার স্বামী এগুলোতে নিয়ে কখনোই কিছুই বলেনি। ওই যে তার মা ছিল তার পৃথিবী, তার মার অনুমতি ছাড়া সে কোনো কিছুই করতেন না। শুধু মনে হয় আমার সঙ্গে এক বেডে শুইতেন। এটা বলতে আমি বাধ্য হলাম, কারণ তার আচরণ দেখে। আমি একদিন আইসক্রিম খেতে চেয়েছিলাম, তার মার কাছে অনুমতি নিতে মনে ছিল না। সে আইসক্রিম নিয়ে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে। সে মনে করে আমার বাবার বাড়িতে তার ছেলে অনেক টাকা পয়সা দিয়ে ধন সম্পদ করেছে, কারণ আমার বাবা মারের যে গরিব মানুষ। এই আইসক্রিম খাওয়া নিয়ে আমার স্বামী আমাকে যে কত অশ্লীল ভাষা বকাবাজি দিয়েছে, যে তুই যদি খেতে না চাইতে আমার মা অসুস্থ হতো না। তারপর আমি বুঝেছি যে তার কাছে আমার কোনো কিছুই চাওয়ার নাই। তবে আমার বাবার বাড়ি এত কিছু হওয়ার পর আমি যাইনি, এত কিছু সহ্য করে আমি স্বামীর বাড়িতে পড়েছিলাম, কারণ আমার বাবা মারা গরিব। আমার জন্মের পর থেকে আমি দেখতেছি আমার বাবা কোনো কাজ করার ক্ষমতা রাখে না, উনি অসুস্থ। আমাদের গ্রামের ছোট্ট একটা দোকান আছে, চানাচুর বিস্কিট বিক্রি হয়, আর আমার মা দর্জির কাজ করে, আর আমার মামারা ধান টান চাষ করে দেয়। এভাবে আমাদের সংসারটা চলে। এজন্য আমার মামারা যখন ভালো ফ্যামিলির ছেলে পেয়েছিল, 2 পাস না ভেবেই বিয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু তারাও ভাবতে পারেনি যে আমার সঙ্গে এমনটা হবে। এভাবে চলতেছিল। তারপর আমি ভাবিনি যে ছেড়ে যাব। স্বামীর সংসারে তো ছিলাম, প্রতিটা সংসারে হয়তো বা এরকম। আর শাশুড়ি যতদিন বেঁচে আছে এইটা মনে হয় আমার সঙ্গে হবে, এটা ভেবেছিলাম। এর ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই, 5 মাসে প্রেগনেন্ট অবস্থায় সব কাজ করতাম। আমার শাশুড়ি একটা বার এটা ভাবতেন না যে অসুস্থ বউ, না, এটা তার কোনো চিন্তাই ছিলেন না। এর ভিতরে আমার খালা শাশুড়ি আসে। আমার খালা শাশুড়ি ছিল আরেক চালাক মহিলা। আমাকে একটা আমার স্বামী বাটন ফোন কিনে দিয়েছিল আমার মার সঙ্গে কথা করতে। ফোনটা কিনে দিয়েছে 1 মাস হয়েছে। প্রেগনেন্ট অবস্থায় মার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আমার শাশুড়ির ফোন দিয়ে কতক্ষণ কথা বলবো, উনি লাউড দিয়ে বসে থাকতেন। মার সঙ্গে যে একটা দুঃখে সুখের আলাপ করে হালকা হবো, সেটাও করতে পারতাম না। আমি কাজকাম শেষ করে যখন বেডরুমে মার সঙ্গে ফোনে কথা বলতেছিলাম, দরজাটা আমি এমনি আটকিয়ে দিয়েছিলাম, লক করতে মনে ছিল না। আমার খালা শাশুড়ি কথা বলা শুনে নেয় আর আমার ফোনটা দেখে নেয়। এই টেনে আমার শাশুড়ির কাছে লাগিয়ে দিয়ে সেদিন অনেক ঝগড়াঝাটি হয়ে যায়। আমার শাশুড়ি অনেক কিছু পরে কান্নাকাটি করে, ওই যে আগের মতো অসুস্থ হয়ে যায়। তোর বউকে তুই ফোনও কিনে দিয়েছিস, আমাকে একটাবার বলিস না, আমি তো তোদের শত্রু, বললেই তো হয়, আমি বৃদ্ধাশ্রমে চলে যাই, আরও ইত্যাদি ইত্যাদি। তখন আমার শাশুড়ি বলে, এখন 2টা তোকে বেছে নিতে হবে, হয় তোর বউ না হলে তোর মা। আমার স্বামী একটাবারও ভাবেনি, বলে, মা আমি ওকেই ছেড়ে দেবো, আমি তোমাকে ছাড়তে পারবো না। আমার শাশুড়ি বলে, যদি ছেড়ে দিতেই চাস এখনই ওকে বাসা থেকে বের করে দে। আমি আমার স্বামীকে অনেকবার কান্না করে রিকোয়েস্ট করেছি আমার শাশুড়িকে, মা আমার ভুল হয়েছে, ধরেন আপনার ফোন নিয়ে নেন। তার কোনো কিছুই ভাবেনি। আমার শাশুড়ি রাত 10টার সময় আমার স্বামীকে দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। আমার স্বামীকে আমি বলেছি, এত রাত্রে আমি কোথায় যাব, তুমি একটাবার ভেবেছো? আমার খালা শাশুড়ি বললো, তোমার মতো মেয়ে কোথায় যাবে আমরা কি জানি, যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও। আমার শাশুড়িও একটাবার ভাবেনি যে আমি কোথায় যাব। পাশের বিল্ডিংয়ের ভাবি এগুলো সব কিছু দেখতেন। আমার রুমের জানালার সঙ্গে তার জানালা ছিল, মাঝে মাঝে কথা হতেন, চুপি চুপি কথা বলতাম, আমার শাশুড়ি জানতেন না। আমাকে যখন বাসা থেকে বের করে দেয় আমাদের ঝগড়াঝাটি শোনে, ওনার নিচে দারোয়ান দেখে, ওনাদের যেহেতু নিজের বাসা ছিলেন, সেই দিন আমাকে সেই বাসা আশ্রয় দেয়। আমি কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলাম যে রাত্রে আমি কোথায় যাব, গর্ভবতী একজন আমি মানুষ। আমার স্বামী একটাবারও
ভাবেনি যে আমি কোথায় যাব। তার বাসায় থেকে রাত্রে আমার মামার সঙ্গে কথা বলে আমার মামা পরের দিন এসে আমাকে নিয়ে যায়। আমার বাবার বাড়িতে এখন আমি আছি। আমার একটা ছেলে সন্তান হয়েছে। এই 5 মাসে কখনো আমার খোঁজ খবর তো নেয়নি। আমার স্বামী আমাকে দেখতেও আসে না। বাবু হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে তার সংসার আমি করতে পারবো না। যে পুরুষ 2.5 বছর সংসার করার পরেও স্ত্রীর কোনোদিন মতামত জানতে চায়নি, ভালো মন্দ জিজ্ঞাসা করেনি, তার সঙ্গে আসলেই সংসার করা যায় না। আমি তাকে ডিভোর্স দিয়েছি, আমার বাবার বাড়িতে আছি। আমিও সেলাই মেশিনে কাজ জানি, এখন একটা কাপড়ের দোকানও দিয়েছি। আমার মা আর আমার ছেলে এভাবেই চলতেছে। তবে আমার ডিভোর্স দিয়েছি 4 বছর হয়েছে। আমার ছেলের বয়স 4 বছর। আমার স্বামী আমি আসার পর আরও 3টা বিয়ে করেছে, তার একটা বউ টেকে নেই। মা ভক্ত হওয়া ভালো, তবে এতটা মা ভক্ত নয়। আমি দোয়া করে আমার স্বামীর মতো সন্তান প্রতিটা মার ঘরে হোক, তবে এরকম স্বামী কোনো নারীর না হোক। এটা একটা আপুর লাইফ স্টাইল। ধন্যবাদ সবাইকে।